রক্ষা করতেন। যখন কৃষ্ণকে স্মরণ করতেন, কৃষ্ণ তখনই তাদের কাছে উপস্থিত হতো। প্রমাণ আপনারা দেখেছেন, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়, যখন নিজের চেষ্টায় এক হাত দিয়ে সেই বস্ত্র রক্ষা করার চেষ্টা করেন, দুই হাত দিয়ে রক্ষা করার চেষ্টা করেন, যখন তিনি না পারক হয়ে গেলেন, তখন কৃষ্ণের শরণাপন্ন হলেন, কৃষ্ণ তাকে রক্ষা করলেন, তার লজ্জা নিবারণ করলেন। আমরা সেদিনকে শুনছিলাম যে কিভাবে সেই দুর্যোধন পঞ্চপাণ্ডবদের বনবাস দিয়েও তিনি শান্ত হননি, বনবাসের মধ্যেও তাদের কিভাবে আবার জ্বালাতন করা যায় সেই চেষ্টা তিনি দুর্বাসা মুনির মাধ্যমে করতে চেয়েছিলেন। দুর্বাসা মুনিকে পাঠিয়েছিলেন যে তাদের ভোজন হয়ে যাবে, তারপরে যেন সেইখানে পৌঁছে যান এবং সেইখানে সেবার জন্য তাদেরকে আদেশ দেন। তো দ্রৌপদীর